গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে না স্টুপিটিটা শেষ করে আগে আজকম ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি। অন্য সময় তো তোমরা একটু অন্যরকম দেখো, ব্যতিক্রমটাই দেখো যে আমি ঘুম থেকে উঠে আগে রান্না করে চলে যাই, তো রান্না বসিয়ে ঘরের কাজগুলো করি। তো আজকে ঘরটা গুছিয়ে নিচ্ছি, তার কারণ হলো ও এখন যাচ্ছে বাজারে বাজার করতে। তো ও উঠে জল বিস্কিট খেয়ে নিয়েছে, চা নাকি খাবে না। তো আর কি আমি ভাবলাম যে না, আমি এই ঘরটাই গুছিয়ে নিই আগে, কারণ টাইম মানে করা যাবে না, সেই টাইমের মধ্যে সমস্ত কাজবাজগুলো সারতে লাগবে। তো সে যদি সময়ের কাজ সময় না করি তাহলে তো হবে না। তো ভাবলাম যে ও তো বাজার করে আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, আমি এই ফাঁকে ঘরটা গুছিয়ে নিই। তারপর ওকে গিয়ে আমি মানে ও আস্তে আস্তে আমি ভাত করে নিতে পারবো, আর একটা ভাজি টাজি করে দিলে বেশ ও খেয়ে যেতে পারবে। তো তাই ভাবলাম যে না, ও বাজার করে আস্তে আস্তে আমি দিকে ঘরটাই গুছিয়ে নিই। তো দেখলেই ঘরটা গুছিয়ে নিলাম। তো এই যে দেখো এবারে চুলটাও বেঁধে নিয়েছে। কথাই বলে না, যে রাধে সে চুলও বাঁধে। হ্যাঁ, চুলটা না বাঁধলে সংসারের কাজকর্মগুলো করবো কী করে বলো? কারণ চুল যদি এদিক সেদিক বেয়ে থাকে না, আমার যেন ভালোই লাগে না। আর তো কী পরিমাণে গরম, অসহ্য লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে চুলটা যদি উপর করে বাঁধতে পারি না, তাহলে যেন সংসারের কাজকর্ম করতে গেলে আমার ইজি হয়। না হলে চুল নিয়ে মানে এই যে এদিক সেদিক ঘাড়ে পড়ে থাকলে আমার গরমের মধ্যে ভালো লাগে না। তো চুলটা বেঁধে এদিকে দেখো এবারে পুরো ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে একদম পুরো ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি, না হলে তো সকালবেলায় শুধু হালকা পাতলা করে ঝাড়টা দিই। আজকে যেহেতু ঘরটা গুছিয়ে নিচ্ছি একবারে, তো তাই ভাবলাম যে না, একবারে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিই। এই ঘরের কাজ যদি শেষ করে যায় না, তাহলে রান্না করে দেখবে আমার একটু লেট হলেও কিন্তু কোনো ব্যাপার না। আর রান্না বসেও তো রান্নাঘরের কাজ বাস করিয়েই। তো এদিকে দেখো এই ঘর গুছানো শেষ। আর দেখবে সকাল সকাল ঘরটা গুছিয়ে নিতে পারলে না ভালোও লাগে। হঠাৎ করে কেউ একটা চলে আসলো, ঘরটা গুছানো গাছানো না থাকলে দেখবে ভালো লাগে না। তো সেই সবসময় তো চেষ্টা করি সকাল সকাল গুছানোর, কিন্তু এই যে রান্না বসিয়ে তারপরে আমাকে করতে লাগে, যেহেতু সকালবেলায় খাওয়ার আমার থাকে ঘরে। তো এবারে দেখো এই জিনিসগুলো একটু মোছামাছি করে নিচ্ছে। এটা তো আমি নিত্যদিনই করি, তোমরা দেখো আমার ব্লগে। তো এবারে দেখো সুকেশটাও একটু মুছে নিচ্ছি। এভাবে একটু মোছামাছি করে রাখলে না জিনিসপত্রগুলো কিন্তু খুব ভালো থাকে। এটা করতে তো আর বেশি সময় লাগে না। আর এগুলো না করলে যেন আমার ভালো লাগে না, এগুলো যেন একটা নেশা হয়ে গেছে। কারণ প্রত্যেক দিন ঘর ঝাড় দিলে তো সেই সমস্ত জিনিস মানে উপরে কিন্তু ধুলোবালি পড়বে। তো সেগুলো যদি প্রত্যেক দিন একটু মোছামাছি করে রাখা যায়, তাহলে দেখবে জিনিসপত্রগুলো পুরো ফ্রেশ থাকে। তো সবগুলো তার একদিনে সম্ভব হয় না। যখন সপ্তাহের ডিপ ক্লিনটা করি, মাসের ডিপ ক্লিনটা করি, তখন তো সমস্ত কিছু পুরো ভালো করে মানে মোছামাছি করি। আর এমনি তো নিত্যদিন এইটা করলাম, আজকে আরেকটা করলাম, তারপর আবার কালকে আর 2টা করবো, এরকমভাবে মিলিয়ে মিলিয়ে করি। তো কম সময়ে কিন্তু আমার ঘর গুছানো দেখো হয়ে গেল। তো এদিকে ঘর দৌড় গুছিয়ে এবারে দেখো চলে আসলাম রান্নাঘরে। তো এসে আগে হাতটা ধুয়ে নিলাম, কারণ যেহেতু ঝাড়ু দিয়ে আসলাম। তারপর এই যে বলের বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর দেখো আমার হাতের কোথায় টিপটা মানে ফুটাটা লেগে রইল। তো এই যে তারপর এদিকে দেখো এবারে এখন বলটা মেজে নেব। ঘরের সমস্ত কিছু তো ধুয়ে দিয়ে নিয়েছি, কিন্তু এই যে বলটার মধ্যে সমস্ত বাসনকুসন থাকে, এটা তো মাজার কথা ভুলেই গেছি। এইটা মাজার কথা যেন মনেই থাকে না। তো তাই ভাবলাম যে না, এটা মেজে ঘষে নিই। সমস্ত কিছুই আমার ঘরের পরিষ্কার হয়ে গেছে, তো বলটা আর বাদ রেখে লাভ কি, বলটাও একসাথে মেজে ঘষে নিই। আজকে না এই মানে কালকে তো মানে আরবিশু, মানে আমি যে ব্লগটা করছি এটা হলো বৃহস্পতিবার দিনকের ব্লগ। তো আরবিশুর দিনকে আমাদেরকে মানে ঝোল ধরা খেতে লাগে, আর হলো গিয়ে এই তেঁতু শাক খেতে লাগে। তো যেহেতু আরবি ছুটি এবার শুক্রবার দিন পড়েছে, তো শুক্রবার দিন তো আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত বলে আমরা প্রত্যেক সপ্তাহে নিরামিষটা খাই। তো শুক্রবার দিনটা আর মাছ খাবো কী করে, তাই মানে তেঁতু শাকটা খাবো শুক্রবার দিনই। তাই আজকে মানে ঝোল ধরাটা আজকে খেয়ে নেবো। আমার শাশুড়ি মা বলছে আজই যেন খেয়ে নিই এটা, তো তাই আগের দিনেই খেয়ে নিচ্ছি। কী বলতো, দেখবে যেদিনে যে অনুষ্ঠান সেদিন যদি না করে যেন ভালো লাগে না। তারপর এটা তো আর কোনো পুজো পার্বণ না, এটা শুধু খাওয়ার ব্যাপার। তাতে কিন্তু কোনো মানে এরকম কোনো নেই, ব্যাপার নেই যে খারাপ লাগবে বা কোনো কিছু। যে এরকম লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো না করে যদি অন্য দিন করি, দেখবে সেই ফিলিংসটা যেন আসে না। আর এটা তো খাওয়ার ব্যাপার, আজকে খেলাম না কালকে খেলাম, অতটুকুই। তো এদিকে দেখো এবার আমি জলটা নিয়ে নিচ্ছি। আমি এখন জলটা খাবো, জলটা খেয়ে তারপর গিয়ে রান্নাবান্নাটা বসাবো। তো শনিবার দিনকে আমাদের পুরো নিরামিষই, তো শুক্রবার থেকে এবার পড়েছে। তো আজকে তো একদম পুরো রান্নাঘর পরিষ্কার করে নেব। তো এদিকে দেখো জলটা খেয়ে এদিকে এখন সুজিটা এটার মধ্যে নিয়ে নিচ্ছি। তো সুজিটা একটু রোদে লাগিয়ে নেব, কৌটোটা ধুয়ে নেব। এই যে দেখো সুজিটা এভাবে মেলে দিলাম। এবারে চলো রোদে দিয়ে আসি সুজিটা, আর কৌটোটা পরে মেজে ঘষে নেব।
সুজি, ময়দা, বেসন ওগুলো দেখবে কদিন বাদে বাদে একটু রোদ লাগিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয়। আর আমি তো ফ্রিজের মধ্যে রাখি, কারণ যাতে কোনো পোকা টোকা না ধরে, না হলে না বাইরে রাখলেই দেখবে বেশি দিন রাখতে পারবে না, পোকা চলে আসে। কোথায় থেকে যে এভাবে চলে আসে বুঝতে পারি না। ফ্রিজের মধ্যে রাখলে না অনেকটা ভালো হয়। তো এদিকে দেখো এটা রোদে দিলাম, তারপর এদিকে আমি ভাত বসালাম, এমনি দেখলাম ও চলে আসলো। তো ও যে মাছ নিয়ে আসলো, দেখো মাছটা পুরো তেলওলা মাছ, জানো তো। মাছটা বাছতে গেলে খুব সাবধানে বাছতে লাগবে, কারণ তেলওলা মাছ না একদম পুরো ছিটকে এসে পড়ে শরীরের মধ্যে। মাছ নিয়ে আসলো আর সবজিপাতি নিয়ে আসলো। সবজিপাতির ইয়েটা না আমি এডিটিং করার সময় ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আমার আরেকটা চ্যানেলে কিন্তু আবার দেওয়া আছে সবজিপাতি যে নিয়ে আসলো, ওইটা মানে ইয়ে করা আছে। তো এদিকে দেখো মাছটা ইয়ে করে এখন ভেজে নিচ্ছি এভাবে ঢাকা দিয়ে, আর মাছের তেলটা দিয়ে বেগুন দিয়ে ভাজি করে নেব। আর ঝুল ধরাটা তো বললাম আজকে খাবো, তো ঝুল ধরার তরকারি বাতি এখনও কাটা হয়নি, কাটাকুটি করব। তো এখন ঝিঙ্গে, তারপর বেগুন, তারপর কাঁঠাল, বেল, তারপর নালিয়া পাতা, লঙ্কা, আরও কী কী নিয়ে এসেছিলো। তো আমার আরেকটা ব্লগ বান্টি ব্লগ চ্যানেলে তোমরা কিন্তু সমস্তটা পেয়ে যাবে, ওইটার পুরোটা মানে সবজিপাতি আনলো বা আরও মানে এক্সট্রা কিছু যেটা এটার মধ্যে দেখায় না ওইটার মধ্যে তোমরা কিন্তু সমস্তটা দেখতে পাবে। আবার ওইটার মধ্যে যা যা দেখায় না এটার মধ্যে দেখতে পাবে, কারণ দুইটা মানে চ্যানেলের মধ্যে যদি দুই রকম ব্লগ না হয় তাহলে দেখবে দেখতেও কিন্তু ভালো লাগবে না, তোমরাও দেখতে চাইবে না। তো এদিকে দেখো মাছগুলো এবার এইভাবে নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আর এত পরিমাণে তেল ছিটকে পড়ছিল না, শুধু ঢাকা দিয়ে মানে ভাজার জন্য আমি রক্ষে পেয়েছি, না হলে না আমার শরীরের মধ্যে এসে পড়তো। এবারে দেখো এখন ঝুল ধরা সবজিপাতি কেটে নিচ্ছি। তো এই যে বেগুন, তারপর কুমড়ো ডাঁটা, তারপর এই ঝিঙে, পটল। পটল আমার ঘরে এবার নতুন আসলো আজকে পটলটা। নালি পাতাটাও অনেক দিন আগে তো একবার খেয়েছিলাম, আর আজকে অনেক দিন বাদেই নিয়ে আসলো। কিন্তু পটলটা এই সিজনের ফার্স্টে আজকে উঠলো, মানে আনলো। তো তারপর অনেক কিছু দিয়েই না এই সবজিটা কিন্তু করছি, কুমড়ো ডাঁটা, তারপর সাজনা, এগুলো দিয়ে করছি। আস্তে আস্তে আলু দেবো, আর আস্ত পেঁয়াজ, আর গোটা গোটা রসুন, গোটা বলতে মানে কোয়া কোয়াগুলো রসুনগুলো। তো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব না, কারণ আমার ব্লগে অনেকেই তোমরা দেখেছো এই রেসিপিটা আমি কিভাবে কি করি। আর যদিও তোমরা এই রেসিপিটা আবারও দেখতে চাও তাহলে আমার বান্টি ব্লগ চ্যানেলে চলে যাও, পুরো রেসিপিটাই দেওয়া আছে। আমি কয়েকদিন আগে করেছিলাম, তো সেটা মানে রেসিপিটা শেয়ার করেছিলাম। তো এদিকে দেখো মাছের তেল ভাজা করে নিয়েছি সকালের জন্য, আর ওকে একটা মাছ ভাজি করে দিয়ে দেবো। মানে মাছ ভাজি তো করেই নিয়েছি, মাছ ভাজি দিয়ে দেবো। আর এদিকে দেখো ঝোল ধরার ইয়েটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে দেখো সব মানে এটা খেতে না এতটা টেস্ট লাগে। আমি তো ফার্স্ট যখন মানে শ্বশুরবাড়িতে এসে এইটা শুনলাম না, আমি ভাবতাম যে এটা আবার কী, মানে এরকম আমি তো কোনোদিন আগে এরকম খাইনি। আমার বাপের বাড়িতে এই নিয়মটা নেই, আর কোনোদিন শুনিও নি, কিন্তু এখানে এসে খেয়ে তো আমার এতটা ভালো লাগে। আমি সারা বছরের যখনই আমার মন চাই তখনই আমি এটা খাই। কিন্তু বন্ধুরা যখন চৈত্র মাসের যে সজনে ডাঁটা দিয়ে রান্নাটা হয় তখনই মেন মজাটা লাগে, তখনই খুব টেস্ট। সজনে ডাঁটা না দিলে যেন ভালো লাগে না। তো এদিকে দেখো ঝুল ধরাটা বসিয়ে দিলাম মশলা টশলা দিয়ে, তারপর এদিকে এখন রান্নাঘরটা আমি মুছে মাছে নিচ্ছি। এটা তো আমি সবসময় করি। গরমের সকালে না একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করি না তাহলে দেখবে সময়ের মধ্যে কাজগুলো শেষ করা যায়। তো এই যে গরমের সকালে দিকে বেডরুম গুছিয়ে নিলাম, একদিকে রান্না বসালাম কাটাকুটি করে, আর একদিকে দেখো এই যে এখন রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি। তো একা হাতে কাটা বাটা, রান্না, ঘর গোছানো, ক্লিন করা সমস্তটা একা হাতে করি। তো একটু গুছিয়ে গাছিয়ে করে নিলেই না অতটা সমস্যা হয় না, টাইমের মধ্যে সমস্ত কাজবাজ শেষ করা যায়। আর আমার আবার কি বলো তো, টাইমের মধ্যে যদি কাজবাজ শেষ না করতে পারি আমার যেন ভালো লাগে না। তবে ফিল্টারটা তো কালকে পরিষ্কার করেছিলাম, আজকে জল দিয়েছে, খুব ভালো হয়েছে। আমার ফিল্টারের মধ্যে জলও দেওয়া হয়ে গেছে, আর এদিকে বালতিগুলোর মধ্যেও মানে জলটা এনে রাখলাম। এদিকে দেখো রান্নাবান্না হচ্ছে, আর এদিকে আমি এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। কালকে যেহেতু নিরামিষ, তো আজকে না রাত্রিবেলার দিকে একদম গ্যাসটা ভালো করে মানে মুছে পরিষ্কার করে নেব। কারণ এই যে তরকারিটা তো ফ্রিজের মধ্যে রাখবো না, সেই আমাকে রাত্রিবেলা তরকারিটা আবার গরম করতে লাগবে, যেহেতু গরম দিই প্রচণ্ড পরিমাণে। তো তার জন্য রাত্রিবেলাই এটা পরিষ্কার করব। এবারে দেখো এখন বাসনকুসন যে পড়লো এগুলো মেজে ঘষে নিচ্ছি। রান্না বসিয়ে এভাবে বাসনকুসন মেজে নিলে না তাহলে বাসনের টাল আর জমে না। তো এদিকে দেখো বলটার মধ্যে বাসনটা রেখে দিলাম, আর প্রত্যেক দিন আমার ঘরে না এইরকম এক হাঁড়ি করে বাসন পড়ে, এত পরিমাণে বাসনটা পড়ে। তো এদিকে রান্নাবান্নাটা এই যে জুলদরাটা নাড়া দিয়ে এসে ভাবলাম যে না এই বেসিনগুলো পরিষ্কার করিনি, না হলে কাল সকালে আমাকে আবার এগুলো করতেই লাগবে, কারণ বেসিনগুলো পরিষ্কার করা হয়নি। তো এদিকে দেখো বেসিনটা পরিষ্কার করে নিলেই না আমার ঘরের সমস্ত মানে সমস্ত কিছু একদম পুরো ক্লিন করা আছে। তো আগে এই বেসিনটা পরিষ্কার করব, পরে ওই বেসিনটা পরিষ্কার করব। ওইটা তো আমার সবসময় আমি করি, আর এটা সপ্তাহে একদিন দুদিন এরকম করে করি। তো এদিকে দেখো এই যে ব্রাশটা দিয়ে ভালো করে এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। স্টিলের বেসিন দেখবে নোংরাও তাড়াতাড়ি হয়ে যায়, আবার ঝটপট পরিষ্কারও করা যায়। এই ব্রাশটা কিন্তু ওইটার মধ্যে নেই না, যেহেতু এটার মধ্যে আমাদের হাত মুখ ধোয়া হয়, তো এটার জন্য আলাদা ব্রাশ রাখা। আর ওইটা তো আমি আমার বাসন মাজার
এই স্টিল স্কচ ব্রাইট দিয়ে মানে বেসিনটা পরিষ্কার করে নিই, কারণ ঘরের মধ্যে বেসিন থাকলে পরিষ্কার না থাকলে যেন দেখতে নোংরা লাগে। তো দেখো এবারে পুরো বেসিনটাকে এইভাবে একদম মেজে ঘষে একদম পুরো চকচকে করে নেব। আমি কিন্তু সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি ফাঁক দিয়ে, ও খেয়ে দোকানে চলে গেল আর আমিও কিন্তু এদিকে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। খাওয়া দাওয়া করে সবজিপাতি কেটে তারপর কিন্তু রান্নাটা বসালাম, কারণ খিদেও পেয়ে গেছিলো সকাল সকাল। আর মাছের তেল ভাজা না আমার খুবই ফেভারিট, আমি কি বলবো তোমাদেরকে। তো তাই আর যেন মন মানে মানছিল না, তাই ভাবলাম যে না খেয়ে নি, তো ওর সাথে খেয়ে নিলাম। ওইদিকে খেয়ে গেল, তারপর তো আমি সবজিপাতি কাটাকুটি করে রান্নাটা বসালাম। আজকে আবার তার মধ্যে হলো বৃহস্পতিবার, সেই প্রচুর বাসনগুলোও কালকে আমার ধোয়া হয়নি জানো তো, না হলে আমার কোনো দিনও এরকমটা হয় না। যদি শরীর খারাপ থাকে তাহলে যদি এরকম হয়। কালকে আমি মানে পুজো দেওয়ার পর বাসনটা মাজিনি, ভাবলাম বিকেলে মাজবো, আর ফুল গাছে জল টল দিয়ে আসলাম কিন্তু বিকেলে মাজতেই ভুলে গেছি। তো সন্ধ্যার সময় আবার নিয়ে মাজবো, তাই আর মাজিনি, তো ভাবলাম যে সকালেই মাজবো। তো এদিকে স্নান করে এসে পুজোর বাসনগুলো মাজবো, দুপুরটা তুলতে লাগবে। তারপর এসে বৃহস্পতিবারে পুজোটা দেবো, কারণ বৃহস্পতিবার পুজোর দিন দেখবে একটু কিন্তু লেট হয় পুজোটা দিতে। তো এদিকে দেখো ওইদিকে টিনগুলো মুছে এবার এদিকের বেসিনটা এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে কালকে সকালে না আমার অতটার কাজ থাকবে না, যেহেতু কালকে থেকে নিরামিষ খাবো। আর সংক্রান্তির দিন যেদিন আমরা নিরামিষ খাই না, তো মানে আগের দিনকে সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করে রাখতে লাগে। আর রান্নার জায়গা তো পুরো আমি আগেই পরিষ্কার করে নিয়েছি, শুধু রাত্রিবেলায় গ্যাসটা পরিষ্কার করবো, অতটুকুই। ভালো হয়েছে কালকে থেকে যেহেতু নিরামিষ, তাহলে শনিবার দিনকে তো আর কোনো কিছু পরিষ্কার পরিপাটি করতে লাগবে না, না হলে কিন্তু কালকে আমরা মাছ টাছ খেয়ে কালকে আমরা পরিষ্কারটা করতাম। তো যেহেতু কালকে শুক্রবার, তো আমাকে আজকেই করতে হচ্ছে। তো এদিকে দেখো এই বেসিন আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর দেখো কতটা ক্লিন লাগছে দেখো। তো এই জায়গাটা এখন ভালো করে মুছে নেবো, আর এদিকে কিন্তু আমার তরকারি হয়েও যাচ্ছে। তো এদিকে চলো এবারে এই সাইডের মানে বেসিনের উপরে টিনগুলো না এখন একটু মুছে নেবো। এই যে দেখো এগুলো আমি সবসময় এইভাবে মুছে মাছে রাখি, কারণ রান্না করি তো এখানে, অনেক সময় দেখবে তেল ছিটকে এসে কিন্তু এখানটায় পড়ে। তো তারপরও না পড়লেও আমার যেন মানে একটু মুছে মাছে রাখলেই ভালো লাগে। তো এদিকে দেখো ফিল্টারের উপরের সাইডটাও একটু মুছে নিলাম। সারা দিন না সকালবেলায় ঘুম থেকে উঠে কীভাবে যেন টাইমগুলো চলে যায় সংসারের কাজগুলো করতে করতে, সেই সকাল থেকে এটা এটা ওইটা ওইটা, মানে সেই একা হাতে তো, আর একা সংসার যেহেতু, যেন আমার কাজ নেই সারাদিন সংসার মানে কেটে যায় সময়টা। তো এদিকে দেখো আমার ঝোল ধরা একদম পুরো টকবক করে ফুটছে, মাছটাও দিয়ে দিলাম। এবার শুধু আমি যে মানে গুঁড়ো মশলাটা বানিয়ে রাখি ঘরে, ওই মশলাটা দিয়েই একদম নামিয়ে নেবো। আর দেখো কতটা ভালো লাগছে না দেখতে, আমার তো খুবই ফেভারিট। দেখো একদম পুরো লাল টকটক হয়ে আছে। তো এরকম ঝোল কিন্তু রাখবো না, আর একটু ঝোলটা কমিয়ে নেব। তো এদিকে দেখো ঝোল ধরা নামিয়ে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিয়েছি, তারপর এদিকে স্নান করে এসে এবারে দেখো ঠাকুরের জায়গাটাও মুছিয়ে নিচ্ছি। বৃহস্পতিবারের পুজোটা যেন আমার এত ভালো লাগে, এই যে মা লক্ষ্মীর ঘরটা বসাই, সে যেন মনে আমার আলাদা একটা ইয়ে লাগে। বিয়ের আগেও না আমি এরকম মা লক্ষ্মীর ঘর বসাতাম। তো এখানে এসে তো মানে ফার্স্টে আমার শাশুড়ি মা বসাতো, তারপর ঠাকুর ঘরেই দূরে যন্ত্রণা করতো, সেই লক্ষ্মীর ঘট বসালে দুদিনও রাখতো না, ফেলে দিত। তা নিয়ে আমার শাশুড়ি মা আর করে না, মানে লক্ষ্মীর ঘট আর বসায় না। তো আমি যখন মানে ঠাকুর এখানে পেতেছি, আমি তার ফার্স্টে আমিও ইয়ে করতাম না, তারপর থেকে আমার ইচ্ছে হলো যে লক্ষ্মীর ঘট বসাই। তো আমার ঘরে এরকম বসানোর পর একবার মনে হয় শুধু দূর ফেলেছিল, তারপর থেকে আর ফেলে দিলাম। তো আমি চাইলাম কি না, মাও মনে হয় চায় যে আমিও লক্ষ্মীর ঘটটা বসাই, মা লক্ষ্মীও চাই, তো তাই না আমি এখন থেকে বসাই। তো এদিকে দেখো এবারে পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি। এই বাসনটা যদি মাজা থাকতো না, আবার দেখো তুলসী পাতাও পারানি, তুলসী পাতাটাও পারতে লাগবে। বাসনটা মাজা থাকলে না আমার দেখবে পুজোটা কিন্তু আরও হয়ে যেত, কিন্তু এই যে বাসন মানে মাজা হয়নি যেহেতু, এখন তো মাজতেই লাগবে। বাসনটা মেজে আবার গাছে আজকে নতুন একটা ফুলও ফুটেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর নতুন ফুলটা ফুটলো একদম হলদে কালারের। তো দুইটা না কলি এসেছে, তো একটা দেখলাম আজকে ফুটলো। এই যে দেখো কি সুন্দর লাগছে না ফুলটা দেখতে। এরকম যদি পুরো গাছ জুড়ে কয়েকটা ফুল ফুটে থাকে না, একদম পুরো গাছের দিকে তাকিয়ে থাকতে লাগবে, এতটা ভালো লাগবে। এবারে দেখো মা লক্ষ্মীর ঘরটাও এখন বসিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু বন্ধুরা অনেকটা সময় রেস্ট করেছিলাম, রেস্ট করে তারপরে এই যে দেখো স্নানের কাপড়গুলো ভিজিয়েছিলাম, তো সাথে সাথে তো আর মানে ধুয়ে নেব না, খালি জল দিয়ে হলে তো সাথে সাথে ধুয়ে নিই, যেহেতু স্রাব দিয়ে ভিজিয়েছিলাম, ওর দুইটা গেঞ্জিও ছিল, তাই কিন্তু অনেকটা পরে এসে কাপড়গুলো এখন ইয়ে করে নিয়েছি। এখন সেই
3:30টা মতো বাজছে। এদিকে দেখো কাপড়গুলো এখন ধুয়ে নেব, কারণ কাপড়গুলো যদি ধুয়ে রাখি না জলটা তো জলে থাকবে, কাল সকালবেলায় একটুখানি রোদ লাগলেই দেখবে আধ ঘন্টা মতো রোদটা লাগলেই শুকিয়ে যাবে। আর এই যে দেখো আমি যেহেতু হাত ব্যথার জন্য বেশি কাচতে পারি না, তো ব্রাশটা দিয়েই এখন ভালো করে এভাবে করে নিচ্ছি। আর ব্রাশ দিয়ে কিন্তু দেখবে কাপড় কিন্তু অনেকটা পরিষ্কারও হয়। তো কাপড়টা ধুয়ে কাপড়টা এখন মেলে দিয়ে দেবো। জানি তো কাপড়ের জলটাই শুধু জ্বলবে, আর কোনো কিছু হবে না, কারণ দেখো রোদের কিন্তু নেই। তারপরও আমি ধুয়ে দিয়েছি। আর এদিকে কালকে ওর প্যান্ট আরও কয়েকটা কাপড় ধুয়েছিলাম, তো এগুলো এখন দেখো গুছিয়ে নিচ্ছি। ওইগুলো গুছিয়ে নিয়েছি, কালকে শুকিয়ে গেল, আর প্যান্টটা তো যেহেতু শুকায়নি, তো দেখো প্যান্টটা এখন গুছিয়ে রাখছি। আমাদের মেয়েদের জীবনটা না বড় অদ্ভুত। সেই দেখবে বিয়ের আগে একরকম কাটে, বিয়ের পর যেন জীবনটা কীভাবে যেন চলে যায়। দেখো সেই সংসারে সারা দিন যেন সংসারের মধ্যে থেকে এটা ওটা কাজ করে করে কেটে যায়। মেয়েদের জীবনটা সত্যি বড়ই অদ্ভুত, কীভাবে যে দিনটা চলে যায় না, সেই ভাবলেও দিন শেষে যেন অবাক লাগে যে কীভাবে যেন সময়গুলো চলে যাচ্ছে, আগে কীরকম ছিল আর এখন কীরকম। সেই যেন নিজের সংসারের যেন জীবনটা সারাটা জীবন যেন চলে যাচ্ছে, এরকমটা হয়। এটা শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মেয়েরই দেখবে এরকমটা হয়। বিয়ের আগে একরকম লাইফস্টাইল থাকে, বিয়ের পরে কিন্তু একরকম লাইফস্টাইল থাকে। তো যাক, সারা দিনটা তো আমার দেখলে কীভাবে করে কাটালাম। আর এবারে দেখো ঘরের গাছগুলোর মধ্যে একটু জলও দিয়ে দিচ্ছি। এখন বিকেলের কাজ শুরু হয়ে গেল, তো এদিকে দেখো এবারে ঘরটাও ঝাড় দিয়ে নেব। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। যাই হোক বন্ধুরা, আমার আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে তোমাদের পরিজনদের সাথে, যাতে সবাই মিলে আমার ব্লগটা দেখতে পারে। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সবাইকে বলি প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, কারণ 2টা বছর ধরে তো কষ্ট করছি। সেই ইউটিউবে ব্লগ করা যে কতটা কষ্টের, সেটা যারা আমরা ব্লগ করি তারাই একমাত্র জানি। সারাদিনের সংসারের কাজ পাস, তারপর ভিডিও শ্যুট করা, যে কাজটা 1 ঘন্টায় করতে পারবো, ভিডিও যদি করি না সেই কাজটাই দেখবো আবার 2 ঘন্টা সময় লাগবে, কারণ যেমনি তেমনি তো আর ভিডিও মোবাইলের সামনে আসতে পারবো না, ক্যামেরার সামনে। তো সেই পুরো 1 ঘন্টার জন্য বেশি লাগে। তো সেই ওগুলো করে তারপর ভিডিও এডিটিং করতে কতটা কষ্ট, টাইটেল ট্যাগ ওগুলো লাগাতে হয়। তো সেই তো ভিডিও করতে কতটা কষ্ট হয়, তারপর যদি ভিউজ ঠিকঠাক না হয় যেন ভালো লাগে না। তাই তোমাদের সবাইকে বলি প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। বিকেলের কাজ বাজ শেষ করে আসলাম, আর এই যে দেখো এখন নিয়ে নিলাম একটা ঝুড়ি। কালকে যেহেতু আরবি শু, তো আমাদের তেতো শাক খেতে লাগে, তো যে একটা মেন শাক লাগে সেটা তোমাদের দাদা ভাই আজকে সকালে নিয়ে আসলো। আর বাদ বাকি কয়েকটা পাতা এখন আমি তুলে নেবো। আর আমার শাশুড়ি মা বললাম এনে দিতে, এই তেতো শাকটা কালকে আমাদের খেতেই লাগে, আর ঝুল ধরা খেতে লাগে। তো ওইটা তো কালকে যেহেতু শুক্রবার খেতে পারবো না, আজকে খেয়ে নিয়েছি, কালকে তেতো শাকটা খেতে লাগবে। তো তার জন্য না এখন কয়েকটা পাতা তুলে নেবো, শাক পাতা। এগুলো যদি তুলে না একসাথে মিলে করলে অতটা তেতো লাগবে না, খালি তো এই পাতা দিয়ে খাওয়া যাবে না, তেতো লাগবে। আর এটা সব পাতা মিলিয়ে এই তেতো শাকটা খাওয়া হয়, তেতো তো লাগবেই, না আমি তেতো শাক একটু তো তেতো লাগবেই। তো চলো এবারে দেখি কি কি পাতা তুলতে পারি। এদিকে দেখো বন্ধুরা, এই যে শুরু হয়ে গেল এখন তেতো শাক তোলার। তো ফার্স্টে নিয়ে নিচ্ছি কুমড়ো পাতা। আর দেখো আমাদের বাড়ির কুমড়ো গাছগুলি কতটা সুন্দর হয়েছে, আর পাশেই দেখতে পাচ্ছ বেগুন গাছটাও দেখো একটু বড় হয়েছে। আর এর পাশে হলো ড্রাগনটা, এই যে দেখো ড্রাগনটাও কি সুন্দর লম্বা মতো হয়েছে। তো বেশি বেশি করে কিন্তু পাতাটা নেব না, কারণ শাকটা নেবই কম, কম করে বানাবো। আমার শাশুড়ি মা যদি একটু খাই, আমি খাবো অতটুকু। তোমাদের দাদা ভাই তো একটু শুধু খেতে লাগে ওইটাই খাবে, ও বেশি পছন্দ করে না। তো ওইদিকে কুমড়ো পাতা নিয়ে নিলাম, তারপর ওইদিকে কী বলে চুটকি পাতা না কী পাতা বলে ওইগুলো নিলাম, আমার শাশুড়ি মা বললো নিতে। তারপর নিলাম থানকুনি পাতা, তারপর কয়েকটা পুদিনা পাতাও নিয়েছি মাঝখানে নিয়ে। এবার এদিকে আরও কয়েকটা পাতা টাতা তুললাম, সমস্তটা তোমাদের সাথে পরে তোমাদেরকে দেখাবো। আমার কাকি শাশুড়ি তুললো, আমিও তুললাম, আমার শাশুড়ি মাও তুললো। তো পাতা টাতা তুলে তারপর এদিকে দেখো হাত পা ধুয়ে নিয়েছি, নিয়ে এবার এখন সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি। কী বলো তো, শাক পাতা তুলতে গেলে তো ওইটা করে একটু একটু করে সমস্ত পাতায় নাকি দিতে লাগে এই শাকটার মধ্যে। তো সেই সময়টাও লাগলো, আর এদিকে সন্দেহ হয়ে গেল, তাই তাড়াহুড়ো লেগে গেছে। আর এবারে দেখো তরকারিটা গরম করে নিচ্ছি। আর এই যে দেখো শাক পাতা, সজনে পাতা নিয়েছি, পেশার পাতা নিয়েছি, লাউ পাতা নিয়েছি, ডাঁটা পাতা নিইনি, কুমড়ো পাতা নিয়েছি, থানকুনি পাতা নিয়েছি, তারপর লঙ্কা পাতা নিয়েছি, তারপর পুদিনা পাতা নিয়েছি। এদিকে দেখো ও তো সকালবেলায় বাজার করার সময় এই যে ডিমাই শাক আর এদিকে এলাঞ্চা পাতা নিয়ে এসেছিলো, 2টা মুঠা নাকি 10 টাকা নিয়েছে এই 2টা শাকই। তো এই যে আমার কাকি শাশুড়িকে কয়েকটা দিলাম, কারণ এই শাকটা না দিতেই লাগে। তো এই শাকটা দেখো এই যে এবার এইভাবে চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি, আর কয়েকটা আবার এলাঞ্চের পাতাও দিয়ে দিলাম। আরও অনেকগুলো পাতা দেওয়া হয়েছে, কিন্তু এটার মধ্যে তেলাকুচু পাতা দেওয়া হয়েছে। তারপর আরেকটা কী যেন পালং শাক, দেশি পালং শাকের পাতা দেওয়া হয়েছে।
তারপর আরও যে মানে কতগুলো পাতা দেওয়া হয়েছে না, সবগুলো আমি নাম বলতে পারছি না। নিম পাতা দেওয়া হয়েছে, মানে এডিটিংয়ের সময় সব মানে নামগুলো যেন মনে পড়ছে না। যেহেতু কাল সকালে এটা রান্না করব, তো তার জন্য আগের দিনকে জোগাড়যন্ত্রটা করে রাখছি, তাহলে সকাল সকালই রান্নাটা করতে পারবো। না হলে তো সকালবেলায় কালকে ঘুম থেকে উঠে ঘর দৌড় মুছে রুচে স্নান করে আসতে কতটা সময় লাগবে, তারপর স্নান করে এসে পুজো দিব, পুজো দিয়ে রান্না করে আসতে লাগবে। তো সে আবার শাক তুলতে যদি যায় তাহলে সকালের খাওয়া আর হবে না কালকে। তো তার জন্য মানে ইয়েটা করলাম। আর দুপুরে ঠান্ডা ভাতে তো তেঁতো শাক দিয়ে খাওয়া যাবে না, যা সকালবেলায় গরম গরম ভাতে তেঁতো শাকটা খেতে লাগবে। তো এদিকে তরকারিটা গরম করে কড়াইটা বেসিনে নিয়ে নিলাম, ধুয়ে নেব। তরকারিটা একটা বাটির মধ্যে নিয়ে টেবিলে রেখে দিয়েছি। এবারে দেখো গ্যাসের সুইচগুলো খুলে নিচ্ছি, একদম গ্যাসটাকে পুরো মুছে নেব, তাহলে কাল সকালে না আমার গ্যাস টেস আর মুছার ঝামেলা থাকবে না। আর রাত্রিবেলায় শুধু ভাত করব। প্রেশার কুকার তো দুপুরে ধুয়ে নিয়েছি খাওয়ার পর, যেটুকানি ভাত মানে করেছি আজকে একদম পুরো দুপুরে লেগে গিয়েছিল, ভাতটা তার নেই। একদিকে ভালোই হয়েছে, ভাত থাকলে আবার অসুবিধা হয়ে যায়। তো সেই গ্যাসটা মুছে যদি রান্না করি তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। প্রেশার কুকারটাও ধোয়া আছে। তো এবারে দেখো জানলার এই জায়গাটাও মুছে নিচ্ছি, যদিও আমি কয়েকদিন আগে জানলা টানলা পুরো পরিষ্কার করেছি, এক সপ্তাহও হবে না পরিষ্কার যে করলাম। তো এখন আবার একটু গ্যাসটা করলাম বলে এই জায়গা মানে জানলার এই সাইডটাও একটু মুছে নিচ্ছি। তো পুরো গ্যাসটাকে একদম নিচ ভালো করে মুছে নেব, যেহেতু কালকে থেকে পুরো নিরামিষ খাওয়া হবে। আর আমি যখনই নিরামিষটা খাই না, একদম শুক্রবারে নিরামিষ খেলো আমি কিন্তু এইভাবেই পরিষ্কারটা করি, একদম নিচ ভালো করে পরিষ্কারটা করি। আর যখন কোনো পুজো পালি করি তখন তো সেই আমার আগে নিরামিষ চুলো ছিল না, এখন তো নিরামিষ চুলো হয়েছে, না হলে এটার মধ্যে এইভাবে ধুয়ে টুয়ে তারপর আমি পুজো করে নিরামিষটা খেতাম। ঠাকুরকে কিন্তু এটার থেকে কিছু করে দিতাম না, মানে আমি যখন নিরামিষটা খাবো এটা থেকে খেতাম। আর শিব চতুর্দশী করলে তো আমি কোনো কিছু খাই না, ফল খেয়েই থাকি। আর এখন তো আমার নিরামিষের চুলও হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা নেই। তো এবারে দেখো পুরো গ্যাসটাকে ভালো করে একদম সাবান মেখে নিয়েছি। এবারে দেখো এই কাপড়টা দিয়ে এবারে আগে জানলাটা মুছে নিচ্ছি, তারপর গ্যাসটাকে ভালো করে মুছে নেব। নিরামিষ খেলে যেন ঠিকঠাকভাবে পরিষ্কার না করলে ভালো লাগে না। তো এই কাজটা আমাকে রাত্রে করতে হতো, তো তার চেয়ে ভালো তরকারিটা তো এখনই গরম করে নিয়েছি, শুধু ভাতটা করব। তো তা আমি ভাবলাম যে না এখনই পরিষ্কারটা করে নিই, সেই খাওয়া দাওয়ার পর দেখবে আবার থালা বাসন পড়বে। আর সেই খাওয়া দাওয়ার পর না রাত্রিবেলায় যেন শরীরের এনার্জি থাকে না। আর ওরও আস্তে আস্তে এখন যেহেতু চৈত্র সংক্রান্তির লাস্ট তো আর আছে দুদিন, এখন দেখবে সবারই লেনা দেনার একটা থাকবে। তো সেই নিয়ে ওরও আস্তে আস্তে প্রায় 10:30 11টার মতো বেজে যায়। তো সেই না ও আসার পর আমিও অনেক সময় আগে খেয়ে নেই, আর ও আসলে ওকে খেতে দিয়ে তারপর কিন্তু আমি ঘুমাই। আমি আগে গিয়ে কিন্তু ঘুমাই না, ও আসলে ও 12টা যদিও বাজে, মানে দুর্গাপুজোর সময় যখন আমাদের 12টা বাজে বা চৈত্র সংক্রান্তির লাস্ট যেদিনকে, ওই দিনও কিন্তু 12টা 1টা এরকম বাজে। সেদিন তো আবার দোকানটা একদম পুরো ধুয়ে দেয় পরিষ্কার করে আসে, আর দুর্গাপুজোর সময় তো লেটই হয়। তখনও না আমি যখন ও আসে ওকে উঠে কিন্তু আমি খেতে দিয়ে তারপরে আমি ঘুমাই। আমি আগে খেয়ে টেয়ে একটু এমনি শুয়ে থাকি, না হলে যেন আমার ভালো লাগে না। আমি একবারে খেতে রেতে দিয়ে এসে তারপর আমি গিয়ে শুই। তো এবারে দেখো খাওয়া দাওয়ার পর তো আর ইচ্ছে হয় না, যেন ভালো লাগে না। তো তাই ভাবলাম না গ্যাসের ঝামেলাটা পরিষ্কার করে নিই, কারণ এটা পরিষ্কার করতে তো অনেকটা সময় লাগবে। তাই গ্যাস তো পরিষ্কার হয়ে গেছে, তো গ্যাসটা পরিষ্কার করে তারপর বসবো ভিডিও এডিটিং নিয়ে। ভিডিও এডিটিংয়ের করার পর তারপর যাব ভিডিও আপলোড করতে, আমার এখন অনেক অনেক কাজ আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই বাই।